হ্যালো গাইস, আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি সিলেটের এক টোটালি অ্যামেজিং ট্রিপে। আমরা ঘুরবো শাহজালাল মাজার, মালনীছড়া চা বাগান, আর শেষে এক্সপিরিয়েন্স করবো রাতারগুল সম ফরেস্টের নৌকা ভ্রমণ, যা লেন গ্রিন টিয়ার ছোট্ট মিউজিক্যাল ভাইব। সব মিলিয়ে এই ট্রিপটা একেবারেই আনফরগেটেবল অ্যান্ড ফুল অফ ফান। তাহলে চলো শুরু করা যাক। আমরা গিয়েছিলাম গ্রুপ ট্যুরে। আমার সিলেট ট্যুর এক্সপিরিয়েন্স উইথ বাংলাদেশ ট্যুর গ্রুপ BTG, honestly speaking, this was one of the most memorable tour of my life. আমরা হুট করে সিদ্ধান্ত নিলাম 28 তারিখ রাতে বের হব। প্যাকেজ কস্ট ছিল 1500 টাকা অ্যান্ড ট্রাস্ট মি, ফর দিস অ্যামাউন্ট দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ টোটালি ওয়ার্থ ইট। BTG এর পুরো টিম ছিল সুপার ফ্রেন্ডলি আর রেসপেক্টফুল। ভোর 5টার দিকে আমরা সিলেটে পৌঁছালাম। পর টোকেন নিয়ে সবার প্রথমে আমরা গেলাম পাঞ্চি রেস্টুরেন্টে। ওখানে ফ্রেশ হয়ে গরম গরম ভুনা খিচুড়ি খেলাম। অনেস্টলি খিচুড়িটা অনেক টেস্টি ছিল, কিন্তু একটা সমস্যা হলো আমি সকালবেলা ভাত টাইপ কিছু খেতে পারি না। আমার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছিল। জার্নি করে এসে ডিরেক্ট খাওয়া আমার জন্য একটু যেন খুব বেশি কঠিন হয়ে যাচ্ছিল। বাট দেন ওয়ান হট কাপ অফ মিল্ক টি টোটালি চেঞ্জ মাই মুড। সিলেটের চা আলাদা এক ধরনের টেস্ট দেয়। যখন আমরা চা খেলাম বুঝতে পারলাম এখানে চা কালচার কত স্ট্রং। খাওয়া দাওয়া শেষ করে আমরা শাহজালাল মাজারের উদ্দেশ্যে রওনা দেই। শুধু কি ঘুরলেই হবে, তার সম্পর্কে জানতে হবে না? তোমরা কি জানো হযরত শাহজালাল রহমাতুল্লাহ ছিলেন একজন মহান সুফি সাধক। তিনি 1303 সালে সিলেটে আসেন আর এখানকার মানুষের ধর্ম আর সোসাইটি গাইড করতেন। তার মাজার, যাকে আমরা হযরত শাহজালাল মাজার শরীফ বলি, সিলেটের সবচেয়ে পবিত্র জায়গা। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে দোয়া করতে আর শান্তি পেতে। আমরা যখন মাজারের ভিতরে ঢুকলাম খেয়াল করলাম চারপাশে অনেকগুলো কবর। তখন যেন একটু কেমন লাগছিল, একদিন আমাদেরকেও এখানে যেতে হবে। গেটের পাশে কুয়োর মতো এই জিনিসটা ছিল, আমি আদৌ জানি না এটা আসলে কি। এরপর ছিল তসবিহ, বিভিন্ন ধরনের মিষ্টান্ন খাবারগুলো, এছাড়া ছিল সুগন্ধিও। এই জায়গাগুলো পার হয়ে আমরা চলে যাই এই মসজিদের এখানেই তার কবর রয়েছে। মাজারের একটা বিশেষ জিনিস হলো এখানে শত শত কবুতর ঘুরে বেড়ায়। আর শুধু সুন্দর নয়, এই জায়গায় পিসফুল আর সুন্দর একটা শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। আমি যখন ঢুকলাম চারদিকে শান্তি আর কবুতরের উড়ান দেখে মনে হলো যেন অন্য জগতে চলে এসেছি। এক ঝাঁক কবুতর আকাশে উঠছে। আমি যেহেতু প্রথমবার মাজারে গিয়েছি, এটা আমার জন্য একটু অদ্ভুত টাইপ ছিল। কবুতরের পাশে এই বড় বড় কলসিগুলো ছিল। আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করি তারা আমার কথা কোনোভাবেই কানে নেয় না, বরং বিরক্ত হয়, যেন মনে হলো কোনো রহস্য লুকিয়ে আছে। আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম যে এটার ভেতরে কি আছে, তারা আমার কথা কানেই নেয়নি। তো যখন দেখলাম রেসপন্স নাই, আমরা চলে আসি। তার কবর শুধুমাত্র ছেলেরাই দেখতে পাবে, মেয়েরা না, মেয়েদের জন্য নিষিদ্ধ। অনেকক্ষণ দেখলাম, দেখার পর আমরা আবার আগের জায়গায় চলে যাই। তবে আমার মাথায় একটা কথাই ঘুরছিল যে ওইটার ভিতরে আসলে কি আছে, কেন আমাকে বললো না। যাই হোক, এখন আমরা যাচ্ছি নেক্সট গন্তব্য। বলো তো কোথায়? গেস করো। নেক্সট ডেস্টিনেশন ছিল মালনীছড়া চা বাগান। ডিড ইউ নো? এটা হলো পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ফার্স্ট এভার টি গার্ডেন, এস্টাবলিশড ইন 1849। এখান থেকে টি ইন্ডাস্ট্রি শুরু হয়েছিল এবং পরে ধীরে ধীরে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে। যখন আমরা বাগানে প্রবেশ করলাম ওয়েদার ছিল অ্যামেজিং। তখন হালকা বৃষ্টি হচ্ছিল, সো পুরো অ্যাটমসফিয়ার ছিল ঠান্ডা আর ফ্রেশ। চা বাগানে সবুজে ভরা ল্যান্ডস্কেপ লিটারালি মাইন্ড ব্লোয়িং। মালনীছড়া চা বাগান শুধু চা বাগান না, এখানে একটা ঐতিহাসিক ইউরোপিয়ান কেমিস্ট্রিও আছে। অনেকে জানেন না এই কবরস্থানে ব্রিটিশ চা ব্যবসায়ী এবং প্রথম দিককার প্ল্যান্টারদের সমাধি আছে। দেখেছেন তো, ঘুরলে কত কিছু জানা যায়, শেখা যায় এবং বোঝা যায়। শেখার জিনিস শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না, এই প্রকৃতি থেকেও অনেক কিছু শেখার আছে। শুধু কি ঘুরলেই হবে, জানতে হবে এবং শিখতেও হবে। এই ভাইয়াগুলোর সঙ্গে আমরা একই বাসেই আসি, তাই তারাও হাই জানিয়ে দিল। তুমি যদি প্রকৃতি, হিস্টোরি এবং কালচারাল হেরিটেজ একসঙ্গে এনজয় করতে চাও তাহলে মালনীছড়ার টি গার্ডেনে আসা মাস্ট। আর হ্যাঁ, লোকাল টি মিস করা চলবে না। এরপর আমরা বলো তো কোথায় যাই?
বলতে পারবো না, তাহলে চলো আমি বলে দেই। আমরা যাচ্ছি রাতারগুল সোয়াম্প ফরেস্ট। ফর দোজ হু ডোন্ট নো, এটি হলো বাংলাদেশের একমাত্র ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট। সারা পৃথিবীতে এরকম সোয়াম্প ফরেস্ট খুবই রেয়ার, তাই একে বলা হয় দ্য অ্যামাজন অফ বাংলাদেশ। আমরা সবাই নৌকায় উঠছিলাম। অনেস্টলি আমার জন্য এটা ছিল একেবারে নতুন এক্সপিরিয়েন্স, কারণ আমি উত্তরবঙ্গের মেয়ে, কখনো এভাবে সোয়াম্প ফরেস্টের নৌকায় উঠিনি। ফার্স্ট ফিউ মিনিট একটু ভয় লাগছিল, বাট লেটার আই টোটালি এনজয়। হ্যাঁ, ঠিক শুনেছ, সিলেট আসলে সুন্দর। বাই দ্য ওয়ে, নেক্সট পার্ট 2 এর জন্য অপেক্ষা করো। আজকের ভিডিওটি এ পর্যন্ত। টাটা।